আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস দ্য থিম অফ স্লেভারি ইন অর্ণক। অর্ণকতে দাসত্বের বিষয়বস্তু আলোচনা করুন। শুরু করছি। আফ্রাবেন্স অর্ণক 1688 represents a powerful and complex exploration of slavery through the tragic story of an African prince who is betrayed and sold into slavery in the British colony of Suriname. আপ্রাবেনের অর্ণক 1688 একজন আফ্রিকান রাজপুত্রের করুণ কাহিনীর মাধ্যমে দাসত্বের একটি শক্তিশালী এবং জটিল অনুসন্ধান উপস্থাপন করে, যাকে সুরিনামের ব্রিটিশ উপনিবেশে বিশ্বাসঘাতকতা করে বিক্রি করা হয়। Although Ben was a product of her time and did not directly condemn the institution of slavery, her narrative contains implicit criticisms of its cruelty and moral corruption. যদিও বেন তার সময়ের একজন পণ্য ছিলেন এবং দাসত্বের প্রতিষ্ঠানের সরাসরি নিন্দা করেননি, তার আখ্যানে এর নিষ্ঠুরতা এবং নৈতিক দুর্নীতির অন্তর্নিহিত সমালোচনা রয়েছে। The novella brings the light the horrors of the slave trade, the dehumanization of individuals, and the conflict between European colonial ideals and the reality of oppression. The theme of slavery is explored through several key aspects. উপন্যাসটি দাস ব্যবসার ভয়াবহতা, ব্যক্তিদের অমানবিককরণ এবং ইউরোপীয় ঔপনিবেশিক আদর্শ এবং নিপীড়নের বাস্তবতার মধ্যে দ্বন্দ্বকে আলোকিত করে। দাসত্বের বিষয়বস্তুটি বেশ কয়েকটি মূল দিকের মাধ্যমে অন্বেষণ করা হয়েছে। পোর্ট্রেয়াল অফ দ্য স্লেভ ট্রেডস ক্রুয়েলটি, দাস ব্যবসার নিষ্ঠুরতার চিত্রায়ন। দ্য নোবেল exposes the inhumanity of the slave trade through vivid descriptions of the capture, transport, and treatment of slaves. উপন্যাসটি দাসদের ধরে নেওয়া, পরিবহন করা এবং তাদের সাথে আচরণের প্রাণবন্ত বর্ণনার মাধ্যমে দাস ব্যবসার অমানবিকতাকে উন্মোচিত করে। অর্ণক's betrayal by a trusted English captain who tricks him into boarding a slave ship illustrates the deceit and violence involved in the trade. একজন বিশ্বস্ত ইংরেজ ক্যাপ্টেনের দ্বারা অর্ণকর বিশ্বাসঘাতকতা, যে তাকে জাহাজে চড়াতে প্রতারণা করে, ব্যবসার সাথে জড়িত প্রতারণা এবং সহিংসতাকে চিত্রিত করে। Once in Suriname, the slaves are branded, stripped of their identities, and treated as
property, highlighting the brutality of slavery. সুরিনামে প্রবেশের পর দাসদের দাগ দেওয়া হয়, তাদের পরিচয় কেড়ে নেওয়া হয় এবং সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়, যা দাসত্বের বর্বরতাকে তুলে ধরে। ডিহিউম্যানাইজেশন অফ স্লেভস, দাসদের অমানবিকীকরণ। বেন শোস হাউ স্লেভারি robs individuals of their dignity and humanity. আফরাবেন দেখান কিভাবে দাসত্ব ব্যক্তিদের তাদের মর্যাদা এবং মানবতা কেড়ে নেয়। Although Ornoko is a noble and educated prince, যদিও অর্ণকো একজন সম্ভ্রান্ত এবং শিক্ষিত রাজপুত্র, he is reducted to a slave, তাকে একজন দাসে পরিণত করা হয়। নেমড সিজার নামকরণ করা হয়। অ্যান্ড স্ট্রিপেড অফ হিজ স্ট্যাটাস, তার মর্যাদা কেড়ে নেওয়া হয়। দিস ট্রান্সফরমেশন শোজ হাউ স্লেভারি erases personal identity and treats people as commodities. এই রূপান্তর দেখায় কিভাবে দাসত্ব ব্যক্তিগত পরিচয় মুছে ফেলে এবং মানুষকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়। দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ভায়োলেন্স inflicted on the slaves further underscores this dehumanization. দাসদের ওপর শারীরিক ও মানসিক সহিংসতা এই অমানবিকীকরণকে আরও জোরদার করে। দ্য আইরনি অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন, ইউরোপীয় সভ্যতার আইরনি। আফরাবেন critiques the hypocrisy of European colonizers who claim to bring civilization and Christianity to the New World while engaging in barbaric acts. আফরাবেন ইউরোপীয় উপনিবেশবাদীদের ভণ্ডামির সমালোচনা করেন, যারা বর্বর কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নতুন বিশ্ব সভ্যতা এবং খ্রিস্ট ধর্ম আনার দাবি করে। দ্য ইউরোপিয়ান ক্যারেক্টার্স ইন সুরিনাম, সুরিনামের ইউরোপীয় চরিত্রগুলি, স্পেশালি দ্য গভর্নর বায়াম, বিশেষ করে গভর্নর বায়ামকে, আর পোর্ট্রেট অ্যাজ ডিসিটফুল, গ্রিডি অ্যান্ড মরালি করাপ্ট, প্রতারক, লোভী এবং নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিত্রিত করা হয়েছে। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, অর্ণকো ইজ অনারেবল, ব্রেভ অ্যান্ড রেশনাল, হুইচ আইরনিক্যাল পজিশন দ্য আফ্রিকান প্রিন্স অ্যাজ মোর সিভিলাইজড দ্যান হিজ ইউরোপিয়ান অপটর্স। অর্ণকোকে বিপরীতে অর্ণকো সম্মানিত, সাহসী এবং যুক্তিবাদী এবং যা বিদ্রুপাত্মকভাবে আফ্রিকান রাজপুত্রকে তার ইউরোপীয় বন্দীদের চেয়ে বেশি সভ্য হিসেবে অবস্থান করে। স্লেভারি অ্যাজ বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতার হিসাবে
বিশ্বাসঘাতকতা হিসাবে দাসত্ব। এ রিকারিং মোটিভ ইন দ্য নোবেল ইজ বিট্রিয়াল, particularly how trust is broken by those in power. উপন্যাসে একটি পুনরাবৃত্তিমূলক উদ্দেশ্য হল বিশ্বাসঘাতকতা, বিশেষ করে ক্ষমতাসীনদের দ্বারা বিশ্বাস ভঙ্গ করা। Ornoko's enslavement is a result of broken promises by Europeans. অর্ণকোর দাসত্ব ইউরোপীয়দের দ্বারা ভঙ্গ করা প্রতিশ্রুতির ফল। Even after demonstrating loyalty and leadership, আনুগত্য এবং নেতৃত্ব প্রদানের পরেও অর্ণকো ইজ বিট্রেড এগেইন, অর্ণকো is betrayed again when he is promised freedom but then punished for rebelling. আনুগত্য এবং নেতৃত্ব প্রদর্শনের পরেও যখন তাকে স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন অর্ণকো আবার বিশ্বাসঘাতকতা করেন, অর্ণকোর সাথে আবার বিশ্বাসঘাতকতা করেন। This betrayal reflects the moral failure of colonial authorities. এই বিশ্বাসঘাতকতা উপনিবেশিক কর্তৃপক্ষের নৈতিক ব্যর্থতাকে প্রতিফলিত করে। রেসিস্ট্যান্স অ্যান্ড রিবিলিয়ন, প্রতিরোধ এবং বিদ্রোহ। অর্ণকোস রিবিলিয়ন এগেনিস্ট স্লেভারি becomes a central part of the narrative. দাসত্বের বিরুদ্ধে অর্ণকোর বিদ্রোহ আখ্যানের একটি কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে। His decision to lead a slave uprising demonstrates his resistance to oppression and his desire to reclaim his freedom and dignity. দাস বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার তার সিদ্ধান্ত তার নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং তার স্বাধীনতা ও মর্যাদা পুনরুদ্ধারের আকাঙ্ক্ষাকে প্রদর্শন করে। Although the rebellion fails, যদিও বিদ্রোহ ব্যর্থ হয়, it shows the inherent desire for liberty and the moral strength of the enslaved. এটি স্বাধীনতার জন্য সহজাত আকাঙ্ক্ষা এবং দাসপ্রাপ্তদের নৈতিক শক্তি প্রদর্শন করে। অর্ণকো's final act of killing his wife and facing death rather than living as a slave elevates him to a tragic hero. দাস হিসাবে বেঁচে থাকার পরিবর্তে তার স্ত্রীকে হত্যা করে মৃত্যুর মুখোমুখি হওয়ার অর্ণকোর চূড়ান্ত কাজ তাকে একজন ট্র্যাজিক নায়কে উন্নীত করে। স্লেভারি অ্যান্ড রেস, দাসত্ব এবং জাতি। বেনস পোর্ট্রেয়াল অফ অর্ণকো চ্যালেঞ্জেস contemporary racial stereotypes.
আফ্রাবেনের অর্ণকর চিত্রায়ন সমসাময়িক জাতিগত স্টিরিওটাইপগুলিকে চ্যালেঞ্জ করে। She presents him as noble, intelligent, and courageous, suggesting that Africans are not inferior by nature. তিনি তাকে মহৎ, বুদ্ধিমান এবং সাহসী হিসেবে উপস্থাপন করেন, ইঙ্গিত দেন যে আফ্রিকানরা প্রকৃতিগতভাবে নিকৃষ্ট নয়। However, her exoticized and idealized depiction of Orinoco also reflects the racial attitudes for her time. তবে অর্ণকোর তার বহিরাগত এবং দার্শনিক চিত্রায়ন তার সময়ের বর্ণবাদী মনোভাবকেও প্রতিফলিত করে। While Afraben critiques the institution of slavery, she does so strong the lens of aristocratic exceptionalism, implying that Orinoco's suffering is particularly tragic because of his royal status. আফ্রাবেন দাসত্বের প্রতিষ্ঠানের সমালোচনা করলেও তিনি অভিজাত বর্ণক্রমদের দৃষ্টিকোণ থেকে তা করেন, যার অর্থ হলো অর্ণকোর দুর্দশা তার রাজকীয় মর্যাদার কারণে বিশেষভাবে দুঃখজনক। মরাল অ্যান্ড ইমোশনাল অ্যাপিল, নৈতিক এবং আবেগগত আবেদন। বেন uses pathos to evoke sympathy for Orinoco and other slaves. আফ্রাবেন অর্ণকো এবং অন্যান্য দাসদের প্রতি সহানুভূতি জাগানোর জন্য করুণা ব্যবহার করেন। The emotional narrative invites readers to see the pain and injustice of slavery. আবেগপূর্ণ আখ্যানটি পাঠকদের দাসত্বের যন্ত্রণা এবং অবিচার দেখতে আমন্ত্রণ জানায়। Orinoco's love for Imoinda, his grief and his tragic end stir the reader's compassion and sharply question the legitimacy of slavery. ইমোইন্ডার প্রতি অর্ণকোর ভালোবাসা, তার শোক এবং তার করুণ পরিণতি পাঠকের করুণা জাগিয়ে তোলে এবং দাসত্বের বৈধতা নিয়ে তীক্ষ্ণভাবে প্রশ্ন তোলে। অলমাইটি ambiguity in Bacon's stance, বেয়নের অবস্থানে অস্পষ্টতা। While Orinoco exposes the horrors of slavery, Ben stops short of fully condemning the institution. অর্ণকো দাসত্বের ভয়াবহতা প্রকাশ করলেও আফ্রাবেন প্রতিষ্ঠানটির সম্পূর্ণ নিন্দা করতে দ্বিধা করেন না। Her narrator
হচ্ছে হার ন্যারেটর ইজ complicit in colonial rule and the ending does not call for systematic change. তার বর্ণনাকারী উপনিবেশিক শাসনে সহযোগিতা এবং শেষটি পদ্ধতিগত পরিবর্তনের আহ্বান জানায় না। The ambiguity reflects the tensions of the 17th century context. Brain is both a critic and a participant in the colonial enterprise. এই অস্পষ্টতা 17 শতকের প্রেক্ষাপটের উত্তেজনা প্রতিফলিত করে। বেন একজন সমালোচক এবং ঔপনিবেশিক উদ্যোগে অংশগ্রহণকারী উভয়ই। Conclusion. Through the character of Orinoco and his tragic journey from prince to slave, Oprah Ben offers a moving and critical portrayal of slavery. অর্ণকো চরিত্র এবং রাজপুত্র থেকে দাসে পরিণত হওয়ার করুণ যাত্রার মাধ্যমে ওপ্রা বেন দাসদের এক মর্মস্পর্শী এবং সমালোচনামূলক চিত্র তুলে ধরেন। Although her stance is not wholly radical by modern standards, Orinoco presents slavery as a brutal, dehumanizing system filled with moral contradictions. It stands as an early literary work that challenges readers to confront the injustice of colonialism and human bondage. যদিও আধুনিক মানদণ্ড অনুসারে তার অবস্থান সম্পূর্ণরূপে উগ্র নয়, অর্ণকো দাসত্বকে নৈতিক দ্বন্দ্বে ভরা একটি নিষ্ঠুর অমানবিক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন। এটি একটি প্রাথমিক সাহিত্যকর্ম হিসেবে দাঁড়িয়েছে যা পাঠকদের উপনিবেশবাদ এবং মানববন্ধনের অন্যায়ের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।